বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা নবায়নযোগ্য জ্বালানি শক্তির উপর নির্ভরশীল। তাই আমদানি নির্ভর জীবাশ্ম জ্বালানি শক্তি থেকে আমাদের সরে আসতে হবে। পরিবেশের ক্ষতি, জলবায়ু পরিবর্তন, আমদানি নির্ভর আর্থিক চাপ এবং ক্রমবর্ধমান জ্বালানি চাহিদার যুগে ন্যায্যতার ভিত্তিতে জ্বালানির রূপান্তর ঘটাতে হবে। ভবিষ্যৎ প্রজন্মকে দূষণমুক্ত বাতাসে জীবনযাপন করার সুযোগ, টেকসই ও সমৃদ্ধ অর্থনীতি গড়তে ন্যায্য সবুজ জ্বালানি রূপান্তর ঘটাতে সৌর বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করতে হবে। 9 নভেম্বর রবিবার দুপুরে মোংলা সরকারি কলেজ মিলনায়তনে বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় মোংলা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর KM রব্বানী একথা বলেন। ধরিত্রী রক্ষায় আমরা ধরা মোংলা সরকারি কলেজ, পশুর রিভার ওয়াটার কিপার এবং ওয়াটার কিপার্স বাংলাদেশ প্ল্যানেটিয়ার্স ক্লাব এর বিতর্কের আয়োজনে এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পশুর রিভার ওয়াটার কিপার পরিবেশ যোদ্ধা মোহাম্মদ নূর আলম শেখ। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা কৃষি অফিসার প্রশান্ত কুমার হাওলাদার, মোংলা সরকারি কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক ডক্টর অসিত বসু, উপজেলা সমাজসেবা অফিসার SM মাসুদ রানা ও উপজেলা জাইকা কর্মকর্তা আতিকুল ইসলাম। বিতর্ক প্রতিযোগিতার বিচারকের দায়িত্ব পালন করেন মোংলা সরকারি কলেজের প্রভাষক শ্যামা প্রসাদ সেন, প্রভাষক মনোজ কান্তি বিশ্বাস ও প্রভাষক সাহারা বেগম। বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা নবায়নযোগ্য জ্বালানি শক্তির উপরই নির্ভরশীল শীর্ষক বিতর্ক প্রতিযোগিতার পক্ষ দলে মোংলা সরকারি কলেজের শিক্ষার্থী মোহাম্মদ হৃদয় হোসেন রিয়াদ, মোহাম্মদ সানিম ফকির, সাবরানা তাবাসসুম সাবা দলনেতা এবং বিপক্ষ দলের অরিত্র হাওলাদার, KM রাফি আহমেদ ও হাওলাদার ইমতিয়াজ হোসেন দলনেতা অংশগ্রহণ করেন। বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় বিপক্ষ দল। শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয় বিপক্ষ দলের ইমতিয়াজ হাওলাদার। সবশেষে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। ডেস্ক রিপোর্ট, মোংলা পোস্ট।